বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামৈজ্যং দদাতিগম নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত রাধারমণ দাস বৈরাগ বাবাজি মহারাজ ইতি নামিনে নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত গৌরকান্ত দাস ইতি নামিনে শ্রী রাধা সমসং সত্যং সখী নিবাসিনী ত্বামং সততম বন্দে পরাঙ্গুরু রূপায় সখী ত্রায়স্ব ভো জগন্নাথ গুরু সংসারবর্ণিনাথ ধর্মং কালদস্তং চ্যুতামহং শরণং গত পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকো ভক্তাবতারং ভক্তাইখ্যং নমামি ভক্তশক্তিকং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং শ্রোতৌ পঙ্গুর মমন্নবতর্গতি সর্বশুভদাম বুধো রাধামদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নাগর সিংহাসন শ্রী শ্রী রাধা শ্রীকুণ্ডদেবী সেব্যমান স্মরামি। শ্রীমান রাসরশ্রম্য মুংশীবর্ধন শ্রীদ গর্ষণ সনৈর্মেন গোপীনাথ শ্রীয়স্তু বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের পঞ্চম অধ্যায়ের 4 নম্বর শ্লোক। আমি এখন যে গ্রন্থগুলো পাঠ করব সব ইস্কনের প্রকাশিত।
শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, শ্রী চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ এবং শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, তারপরে পাঠ হবে শ্রীমদ্ ভাগবত, তারপরে শ্রী চৈতন্য চরিতামৃত, তারপরে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। অল্প অল্প করে পাঠ করব, কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। পঞ্চম অধ্যায় 4 নম্বর শ্লোক। সাংখ্য যোগ পৃথগ্বান প্রবদন্তি ন পণ্ডিতা একমৈপাস্থিত সৌম্য গুভয়োর্বিন্দতে ফল। অনুবাদগুলো লিখেছেন, বাংলা অনুবাদগুলো লিখেছেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মূর্খেরাই কেবল সাংখ্য যুগ ও কর্মযুগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। সাংখ্য যোগ বা কর্মযোগ যেটাই সুষ্ঠু রূপে আচরণ করো, তাতেই উভয়ের ফল লাভ করতে পারবে। তাৎপর্য: সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। ভক্তি যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হল গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হল সেই মূলে জল সিঞ্চন করা। একটি প্রক্রিয়া হলো গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হলো সেই মূলে জল সিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়েরই আরাধ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না, তারাই কেবল বলে যে সাংখ্য যুগ এবং কর্মযুগ এক নয়। কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। এটা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 4 নম্বর শ্লোক পাঠ হলো। একটা একটা করে পাঠ করি। এই
বিশেষ পাঠে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটা শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করা হয়। এখানে গীতা পাঠ শেষ হলো, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায়, শ্রীকৃষ্ণের কালীয় দমনের অধ্যায়। 28 নম্বর শ্লোক। यच्छीरो न मेतंग शतैकशीर्ष्ण तत्तन्मर्द खरदंड धरोऽङ्घ्रिपातै सीनायुषो भ्रमोत उल्लोनमैश्वतोऽश्रीं नस्तो वमन् परम कस्मलमापनाग কালীয় নাগ এবং শ্রীকৃষ্ণের মধ্যে ভীষণ যুদ্ধ চলছে। হে রাজন, কালিয়ের 101টি প্রধান মস্তক ছিল। কালিয়ের কালীয় নাগের 101টি প্রধান মস্তক ছিল, এবং যখন তাদের কোনো একটি অবনত হচ্ছিল না, তখন খলদণ্ড বিধাতা শ্রীকৃষ্ণ তার চরণের আঘাত দ্বারা সেই উদ্ধত মস্তককে দলিত করছিলেন। তারপর কালীয় যে মাত্র তার মৃত্যু যন্ত্রণায় প্রবেশ করল, সে তখন তার মস্তকগুলি চতুর্দিকে ঘুরাতে লাগল এবং মুখ ও নাসারন্ধ্র দিয়ে ভয়ানক রক্ত বমন করতে করতে তীব্র যন্ত্রণা ও দুর্দশায় পড়ল। হে রাজন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, কালীয় নাগের 101টি প্রধান মস্তক ছিল। 101টি প্রধান মস্তক ছিল, এবং যখন তাদের কোনো একটি অবনত হচ্ছিল না, অহংকারে মস্তক উন্নত করেছিল, অবনত করছিল না, তার একটি মস্তকও অবনত হচ্ছিল না, তখন খলদণ্ড বিধাতা শ্রীকৃষ্ণ দর্পচূর্ণকারী
শ্রীকৃষ্ণ খলদণ্ড বিধাতা শ্রীকৃষ্ণ তার চরণের আঘাত দ্বারা সেই উদ্ধত মস্তককে দলিত করেছিল। তারপর কালীও যে মাত্র তার মৃত্যু যন্ত্রণায় প্রবেশ করল, সে তখন তার মস্তকগুলি চতুর্দিকে ঘোরাতে লাগলো এবং মুখ ও নাসারন্ধ্র দিয়ে ভয়ানক রক্ত বমন করতে করতে তীব্র যন্ত্রণা এবং দুর্দশায় পড়ল। এখানে তাৎপর্য দেওয়া হয় নাই, শ্লোক দিয়েই শেষ হয়েছে। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। পূর্ণ ভগবান শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলুকে ব্রজের সহ নিত্য বিহার ব্রজরাজের পুত্র পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলুকে ব্রজের সহ নিত্য বিহার। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলুকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ব্রজধাম সহ তার নিত্য আলয় গোলুকে তিনি নিত্য লীলা বিলাস করে। হরে কৃষ্ণ। তাৎপর্য: পূর্ববর্তী পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। তিনি নিত্যকাল তার পরমধাম গোলুকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণ লোকে ভগবানের নিত্য লীলাকে বলা হয় অপ্রকট, কেননা তা বদ্ধ জীবের অগোচর। চিন্ময় ধামে অর্থাৎ গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের
ভগবানের নিত্য লীলাকে বলা হয় অপ্রকট। অপ্রকট কেননা তা বদ্ধ জীবের অগোচর, বদ্ধ জীব তা দেখতে পায় না, তাই অপ্রকট। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি যখন আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না, তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি যখন আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না, আমরা তাকে চোখে দেখি না, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে পাই না, তাই তখন তাকে বলা হয় অপ্রকট, অর্থাৎ অপ্রকাশিত। অপ্রকট বা অপ্রকাশিত। প্রকাশিত হলে দেখা যায়, প্রকাশিত না হলে দেখা যায় না। ভগবান আমাদের সম্মুখে প্রকাশিত হন না, কিন্তু সব সময় আমাদের সঙ্গেই আছেন, সর্বত্র, মানে সব জায়গাতেই আছেন, আমাদের সঙ্গে আছেন, আমাদের ভেতরে আছেন এবং বাহিরেও আছেন। গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় প্রতিটি জীবের মধ্যে আত্মা এবং পরমাত্মা রূপে ভগবান বিরাজমান, বাহিরেও বিরাজমান। অনুপরমাণুতে ভগবান আছেন, তার প্রমাণ দেখিয়েছেন প্রহ্লাদ মহারাজ। যখন হিরণ্যকশিপু, তার পিতা হিরণ্যকশিপু তাকে বলে, তোমার ভগবানকে, তুমি যে বলছো সর্বত্র ভগবান, প্রহ্লাদ তোমার ভগবান কোথায় আছেন? প্রহ্লাদ বলছেন সর্বত্রই বিরাজমান। তাহলে এই থামের মধ্যে কি দেখাতে পারো? হ্যাঁ, তার মধ্যেও আছেন। তখন অত্যন্ত রাগান্বিত হয়ে অহংকারী হিরণ্যকশিপু সেই থামকে ভেঙে দিলেন। একটা গদা দিয়ে প্রহার করে যখন ভাঙলেন, তখন তার মধ্য থেকে নরসিংহ রূপ ধারণ করে ভগবান বিষ্ণু প্রকাশিত হলেন। এইরকম প্রহ্লাদ মহারাজ প্রমাণ করে দিয়েছেন ভগবান সব জায়গাতেই আছেন, কিন্তু আমরা দেখতে পাই না। প্রহ্লাদ মহারাজ এত উন্নত ধরনের ভক্ত, তিনি সবার সম্মুখে ভগবানকে প্রকট করে দিয়েছিলেন। সেই রকম ভজন সাধন করতে হয়, সেই রকম শক্তি অর্জন করতে হয়। ভগবানকে প্রকট করবার মতো শক্তি প্রহ্লাদ মহারাজের ছিল, তাই তিনি সবাইকে দেখালেন এবং তার মাধ্যমে আমরাও দেখছি। রাধে রাধে। ব্রহ্মার একদিনে তিহ একবার, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ভগবান প্রকটিত হচ্ছেন না, কিন্তু এখানে বলা হচ্ছে ব্রহ্মার একদিনে। ব্রহ্মার একদিনে ভগবান একবার প্রকট হন, প্রকাশিত হন, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে তিহ একবার প্রকটিত হইয়া করেন প্রকট বিহার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে ভগবান একবার অবতীর্ণ, এই ধরাধামে অবতীর্ণ হয়ে প্রকট বিহার করেন, প্রকাশিত হয়ে বিহার করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 5000 বছর পূর্বে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেছিলেন, প্রকট লীলা করেছিলেন। হ্যাঁ, প্রকাশ্যে লীলা করেছিলেন, প্রকটিত হয়েছিলেন সেই ভগবান। তাকে সবাই দেখেছিলেন, কেউ তাকে ভগবান বলে মেনে নিয়েছিলেন, কেউ মেনে নিতে পারেনি। এই হচ্ছে ব্যাপার।
যখন সম্মুখে প্রকটিত হয়েছিলেন ভগবান, তখনও কিন্তু অনেকেই ভগবানকে ভগবান বলে স্বীকার করতে পারেননি। কিন্তু যারা তার কৃপা পেয়েছিলেন তারা জানতে পারেছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। যারা জানতে পেরেছিলেন তারাই ভাগবত রচনা করেছেন, সবকিছু বর্ণনা করেছেন। কিন্তু যারা নাস্তিক, যারা ভগবানকে মানতে রাজি নন, তারা কিন্তু ভাগবত পড়েও তারা বিশ্বাস করতে পারেন না ভগবান যে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেছিলেন সেটা এখনো অনেক অহংকারী, যারা অনেক নাস্তিক ভগবানের সেই লীলাবিলাসকে একজন সাধারণ মানুষের লীলা মনে করে। এই হচ্ছে ভগবানের কৃপা ছাড়া ভগবানকে চেনা যায় না, গুরু কৃপা ছাড়া ভগবানকে চেনা যায় না। কংস সম্মুখে ভগবানকে দেখেও চিনতে পারেনি, ভগবানকে তার শত্রু মনে করে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে। এই হচ্ছে ব্যাপার। সত্য ত্রেতা দাপর কলি, যে ব্রহ্মার একদিনে একবার মাত্র তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য এই জড়জগতে অবতীর্ণ হন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই চারটা যুগ আছে। সেই চারি যুগে দিব্য এক যুগ মানি, সেই চারি যুগ মিলিয়ে দিব্য একটা যুগ হয়। হ্যাঁ, আমরা জানি যে সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই চারটি যুগ রয়েছে। এই চারটি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়। একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এরকম চারটা যুগে মিলে এক দিব্য যুগ হয়। এইরকম দিব্য যুগের 71টা দিব্য যুগে, 71 দিব্য যুগে একটা মন্বন্তর হয়। একটা 71 চতুর্যুগে চারটা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা মিলিয়ে একটা দিব্য যুগ হয়। এইরকম 71 দিব্য যুগে একটা মন্বন্তর হয় এবং 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার একটা দিনের মধ্যে দিন রাত আছে, শুধু দিনের মধ্যে 14 মন্বন্তর মানে 14টি মন্বন্তর পেরিয়ে যায়। 14 মন্বন্তরে ব্রহ্মার একটা মাত্র দিবস হয়, আর আরেক 14 মন্বন্তরে ব্রহ্মার রাত্রি হয়। এক 14 মন্বন্তরে ব্রহ্মার একটা দিবস হয়, একটা দিনের বেলা কেটে যায় 14 মন্বন্তরে। আর পরের 14 মন্বন্তরে ব্রহ্মার একটা মাত্র রাত কাটে। 71টি দিব্য যুগে এক মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে 14টি মন্বন্তর রয়েছে। ব্রহ্মার এক দিনে 14টি মন্বন্তর রয়েছে। তাৎপর্য, একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। 14 মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন মানে 12 ঘন্টা অতিবাহিত হয়। 14 মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন
12 ঘণ্টা মাত্র অতিবাহিত হয় এবং সমপরিমিত কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সমপরিমিত কালে মানে চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে, দিনের বেলা যেরকম মন্বন্তরে চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার মাত্র এক দিন অতিবাহিত হয়, সেই রকম আরও চতুর্দশ মনুর শাসনকাল অতিবাহিত হলে ব্রহ্মার এক রাত্রি, একটি মাত্র রাত্রি অতিবাহিত হয়। পূর্ব সিদ্ধান্ত নামক সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা করা হয়েছে। পূর্ব সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ এবং গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত। পরবর্তীকালে যিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন, ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। এখানে প্রভুপাদ বলছেন কি, পূর্ব সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ এবং গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত। পরবর্তীকালে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন। ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। এটা পূর্ব সিদ্ধান্ত নহে, এখানে ঝাপসা হওয়ায় পরে আবার লেখা হয়েছে সূর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ এবং গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত। পরবর্তীকালে যিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন, ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরু। অভয়চরণার ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন, ইনি হচ্ছেন এই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ। ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব, তা প্রভুপাদের পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্যই তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয়। এই যে সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্যই শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্তকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এই নামে অভিহিত করা হয়, ভূষিত করা হয়, সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয়। এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত হওয়ার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ হচ্ছে প্রভুপাদের পরমারাধ্য গুরুদেব। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীল রূপ গোস্বামী রচনা করেছেন এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। রূপ গোস্বামী হচ্ছেন 6 গোস্বামীর অন্যতমা।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন, রূপ সনাতন, এই রূপ গোস্বামীর কথা বলা হচ্ছে, যিনি এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ রচনা করেছেন। বয়সে কিন্তু সনাতন গোস্বামী বড় ছিলেন, কিন্তু এখানে রূপ গোস্বামীর নাম আগে হলো, কারণ হচ্ছে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর পূর্বে মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। যিনি আগে কৃপা লাভ করেছেন তিনি বড় হয়ে যান। যদি জন্মসূত্রে সনাতন গোস্বামী বড় ছিলেন, কিন্তু রূপ গোস্বামী সনাতন গোস্বামীর আগে মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, তারপর সনাতন গোস্বামী মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। তার জন্য রূপ গোস্বামীর নাম আগে লেখা হয়। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ, অষ্টম অধ্যায়, বর্জনীয় অপরাধ। গতদিন 10 নম্বর অপরাধ পর্যন্ত পড়া হয়েছে, এখন 11 থেকে 15টা অপরাধ পড়া হবে। ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়, 11 নম্বর। ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে জুড়ে জুড়ে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে জুড়ে জুড়ে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। এখানে আজকের পাঠ শেষ হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরি নারী কি জয়, জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।